পৃষ্ঠা 90। কোয়েশ্চেন নাম্বার 11। স্তম্ভ এ, স্তম্ভ বি। একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের পার্থক্যকে বলে স্বজাতীয় ভেদ। একটি মানুষের সঙ্গে অন্য কোনো প্রাণীর পার্থক্যকে বলে বিজাতীয় ভেদ। একটি মানুষের বিভিন্ন অঙ্গের মধ্যে পার্থক্যকে বলে স্বগত ভেদ। উল্লিখিত 3 প্রকার ভেদ রহিত সত্তাকেই বলা হয় ব্রহ্ম। 12। স্তম্ভ এ, স্তম্ভ বি। সত্য, রজ এবং তম গুণ সম্পন্ন যা, তা হল ত্রিগুণাত্মক। যা সৎ বা অসৎ কোনোভাবেই গণ্য নয়, তা হল অনির্বচনীয়। যা বস্তুর প্রকৃত স্বরূপকে ঢেকে রাখে, তাকে বলে আবরণ শক্তি। যা এক বস্তুকে আর এক বস্তুর আরোপ ঘটায়, তাকে বলা হয় বিক্ষেপ শক্তি। 13। স্তম্ভ এ, স্তম্ভ বি। অদ্বৈত বেদান্তের প্রমাণ হল 6টি। অদ্বৈত বেদান্তের প্রধান রূপ হল 2টি। অদ্বৈত বেদান্তের ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায়ের প্রথম পাদের সূত্রটি হল 4টি। ব্রহ্মসূত্রের মোট পাদ হল 16টি। 14। স্তম্ভ এ, স্তম্ভ বি। উপনিষদের বাক্যগুলি ব্রহ্মে সমন্বিত, একে বলে সমন্বয়। অপরাপর শাস্ত্রের সঙ্গে বেদ মতে বিরোধ নেই, একেই বলে অবিরোধ। মুক্তির সাধন সম্পর্কিত আলোচনাকে বলে সাধন। সাধনালব্ধ ফলের আলোচনা মুক্তির সাধন সম্পর্কিত আলোচনাকে বলে ফল। সাধনালব্ধ ফলের আলোচনা হল সাধন। 15। স্তম্ভ এ, স্তম্ভ বি। প্রমাক জ্ঞানের বিষয়ের যে সত্তা, তা হল ব্যবহারিক সত্তা। স্বপ্ন ও ভ্রম জ্ঞানের বিষয়ের যে সত্তা, তা হল প্রাতিভাসিক সত্তা। ব্রহ্ম ও আত্মজ্ঞানের যে সত্তা, তা হল পারমার্থিক সত্তা। 3টি সত্তা সম্পর্কিত মতবাদ হল সত্তাত্রয়ীবিদ্ধবাদ। 16। স্তম্ভ এ, স্তম্ভ বি। জীবন মুক্তি স্বীকার করেছেন আচার্য শঙ্কর। জীবন মুক্তি স্বীকার করেন না আচার্য রামানুজ। পরিপূর্ণভাবে ব্রহ্মে আত্মসম্পর্ককে বলে প্রপত্তি। জীব যখন ব্রহ্মে লীন হয়, তখন জীবের উপলব্ধিকে বলা হয় ব্রহ্মাস্মি। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস / ইভেন্টস টাইপ সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1। চতুর্বেদের সঠিক ক্রমগুলি হল: 1 অথর্ব, 2 ঋক, 3 সাম, 4 যজু। উত্তর হল 2, * 4, * 3, * 1। পৃষ্ঠা 91। প্রশ্ন 2। বেদের অংশগুলির নাম হল: 1 মন্ত্র, 2 উপনিষদ, 3 ব্রাহ্মণ, 4 আরণ্যক। উত্তর হল 1, * 3, * 4, * 2। 3। বেদান্ত মতে মুক্তির উপায়গুলির সঠিক ক্রম হল:
1 শ্রবণ, 2 নিধি নিধি ধ্যাসন, 3 মনন, 4 মোক্ষ। উত্তর হলো 3 + 1 + 2 + 4। 4 বেদান্তের বিভিন্ন মতবাদগুলির সঠিক ক্রম হল 1 অদ্বৈতবাদ, 2 দ্বৈতবাদ, 3 কেবলাদ্বৈতবাদ, 4 বিশিষ্টাদ্বৈতবাদ। উত্তর হলো 4 + 3 + 2 + 1। 5 ব্রহ্ম ও তার সত্তাসমূহের সঠিক ক্রম হল 1 ব্যবহারিক সত্তা, 2 ব্রহ্ম, 3 প্রাতিভাসিক সত্তা, 4 পারমার্থিক সত্তা। উত্তর হল 4 + 3 + 1 + 2। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্কটি বিকল্পগুলির মধ্য থেকে চিহ্নিত করো। এ বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বি বিবৃতি বি বিবৃতি এর কারণ। সি বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। ডি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। প্রশ্ন 1 বিবৃতি এ বেদ প্লাস অন্ত = বেদান্ত। বিবৃতি বি বেদের শেষ ভাগকে বলা হয় বেদান্ত। উত্তর হচ্ছে ডি। 2 বিবৃতি এ বেদান্ত মতে জগৎ হলো মিথ্যা। বিবৃতি বি বেদান্তের মূল কথা হলো ব্রহ্মই একমাত্র সত্য। উত্তর হলো বি। 3 বিবৃতি এ অদ্বৈত বেদান্তের মূল প্রবক্তা হলেন আচার্য গৌড়পাদ। বিবৃতি বি অদ্বৈত বেদান্তের বহুল প্রচারক হলেন রামানুজ। উত্তর সি। 4 বিবৃতি এ জীব ও ব্রহ্মের স্বতন্ত্র সত্তাকে মেনে নেওয়া হয়েছে দ্বৈত বেদান্তে। বিবৃতি বি জীব ও ব্রহ্মের স্বতন্ত্র সত্তাকে অস্বীকার করা হয়েছে অদ্বৈত বেদান্তে। উত্তর এ। 5 বিবৃতি এ আপাত রূপান্তরকে বলে বিবর্ত। বিবৃতি বি প্রকৃত রূপান্তরকে বলে পরিণাম। উত্তর ডি। 6 বিবৃতি এ চিত ও অচিত বিশেষণে বিশেষিত হল বিশিষ্টাদ্বৈতবাদ (রামানুজ). বিবৃতি বি ব্রহ্মরূপে জীবের অবস্থান হল দ্বৈতবাদ (শঙ্কর). উত্তর হল সি। পৃষ্ঠা 92। অ্যাসারশন রিজনিং টাইপ। নিচের প্রশ্নগুলিতে একটি বিবৃতি (অ্যাসারশন এ) এবং একটি যুক্তি (রিজন আর) দেওয়া হয়েছে। বিবৃতি ও যুক্তি যাচাই করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। বি এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি এ সঠিক কিন্তু বি ভুল। ডি এ ভুল কিন্তু আর সঠিক। প্রশ্ন 1 বিবৃতি এ উপনিষদকেই বলা হয় বেদান্ত। যুক্তি আর কারণ বেদ যুক্ত অন্ত = বেদান্ত। উত্তর এ। 2 বিবৃতি এ বেদান্তের মুখ্য আলোচ্য বিষয় হল ব্রহ্ম। যুক্তি আর কারণ ব্রহ্ম হলেন শুধুমাত্র নির্গুণ। উত্তর সি। 3 বিবৃতি এ বেদান্ত মানেই হল শঙ্করাচার্যের মতবাদ। যুক্তি আর কারণ তিনি কেবলাদ্বৈতবাদ প্রচার করেছেন। উত্তর হল ডি। 4 বিবৃতি এ বেদান্তের মূল মতবাদ হল দুটি, দ্বৈত ও অদ্বৈত। যুক্তি
আর কারণ আচার্য গৌড়পাদ হলেন অদ্বৈতবাদী। উত্তর হল বি। 5 বিবৃতি এ মান্ডুক্যকারিতা হল আচার্য শঙ্করের রচনা। যুক্তি আর কারণ এতেই অদ্বৈতবাদের বীজ লক্ষ্য করা যায়। উত্তর হল ডি। 6 বিবৃতি এ অদ্বৈতবাদ হল আচার্য শঙ্করের মতবাদ। যুক্তি আর দ্বৈতবাদ হল আচার্য মধ্যের মতবাদ। উত্তর হল বি। 7 বিবৃতি এ ব্রহ্মসূত্র গ্রন্থটি আচার্য শঙ্করের রচনা। যুক্তি আর কারণ আচার্য শঙ্কর হলেন একজন অদ্বৈতবাদী। উত্তর হল ডি। 8 বিবৃতি এ বেদান্তে ব্রহ্মই হলেন সবার ঊর্ধ্বে। যুক্তি আর কারণ বৃহৎ শব্দটির অর্থ হল বিশাল। উত্তর হল এ। 9 বিবৃতি এ আচার্য শঙ্করের মতে জগৎ হল মিথ্যা মায়া। যুক্তি আর কারণ রামানুজের মতে মায়া হল মিথ্যা। উত্তর হল বি। 10 বিবৃতি এ আচার্য রামানুজ শ্রীভাষ্য রচনা করেছেন। যুক্তি আর কারণ আচার্য মধ্যপূর্ণ ভাষ্য রচনা করেছেন। উত্তর হল বি। 11 বিবৃতি এ আচার্য গৌড়পাদ হলেন শঙ্করের গুরুর গুরু। যুক্তি আর কেননা গোবিন্দাচার্য হলেন শঙ্করের গুরু। উত্তর হল এ। 12 বিবৃতি এ পদ্ম পাদাচার্যের গুরু হলেন আচার্য শঙ্কর। যুক্তি আর সে কারণেই গোবিন্দাচার্য হলেন পদ্ম পাদাচার্যের গুরু। উত্তর সি। 13 বিবৃতি এ উপনিষদকে বলা হয় বেদান্ত। যুক্তি আর কারণ উপনিষদ হল বেদের শেষ অংশ। উত্তর এ। 14 বিবৃতি এ নির্গুণ ব্রহ্মের কথা অদ্বৈত বেদান্তে স্বীকার করা হয়েছে। যুক্তি আর কারণ রামানুজ সগুণ ব্রহ্মের কথা বলেছেন। উত্তর বি। 15 বিবৃতি এ আচার্য শঙ্কর ও আচার্য রামানুজ হলেন পরস্পরের বন্ধু। উত্তর হল ডি। যুক্তি আর কারণ এরা উভয়ই হলেন অদ্বৈতবাদী। 16 বিবৃতি এ বেদের জ্ঞানকাণ্ডে আছে আরণ্যক ও উপনিষদ। যুক্তি আর কারণ বেদের কর্মকাণ্ডে আছে সংহিতা ও ব্রাহ্মণ। উত্তর এ। পৃষ্ঠা 93 প্রশ্ন 17 বিবৃতি এ বেদের জ্ঞানকাণ্ডের সঙ্গে জড়িত বেদান্ত দর্শন। যুক্তি আর বেদের জ্ঞানকাণ্ডের সঙ্গে জড়িত মীমাংসা দর্শন। উত্তর সি। 18 বিবৃতি এ তত্ত্বমসি হল মহাকাব্য। যুক্তি আর কারণ মহাকাব্যে জীব ও ব্রহ্মের ঐক্যের কথা বলা হয়েছে। উত্তর এ। 19 বিবৃতি এ রামানুজ ব্রহ্মের স্বগত ভেদ স্বীকার করেছেন। যুক্তি আর কারণ শঙ্কর ব্রহ্মের কোনো ভেদই স্বীকার করেননি। উত্তর বি। 20 বিবৃতি এ আচার্য শঙ্কর মায়াকে মিথ্যা বলেছেন। যুক্তি আর কারণ আচার্য রামানুজের মতে মায়া মিথ্যা নয়। উত্তর বি। 21 বিবৃতি এ শঙ্করাচার্যের মতে জীবই ব্রহ্ম। যুক্তি আর মায়ার প্রভাবে সগুণ ব্রহ্ম নিজেকে বহু জীবে প্রতিভাত করে। উত্তর এ। 22 বিবৃতি এ আচার্য রামানুজ শঙ্করের মায়াবাদ খণ্ডন করেছেন। যুক্তি আর কারণ আচার্য শঙ্কর মায়াবাদ প্রতিষ্ঠা করেছেন। উত্তর এ। 23 বিবৃতি এ আচার্য শঙ্করের মতে মায়া ব্রহ্মকে আবৃত করে। যুক্তি আর কারণ মায়ার শক্তি দুটি, আবরণ ও বিক্ষেপ। উত্তর এ। 24 বিবৃতি এ শঙ্কর জগৎকে মিথ্যা বা মায়া বলেছেন। যুক্তি আর কারণ তিনি মায়াকে অলীক বলেননি। উত্তর এ। 25 বিবৃতি এ বিশিষ্টাদ্বৈতবাদ অদ্বৈতবাদের বিরোধী।
যুক্তি আর, কারণ অদ্বৈতবাদে জগৎ হলো মায়া, কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদে জগতের সত্তা আছে। উত্তর হলো এ। 26 বিবৃতি এ, অদ্বৈত মতে জগৎ সত্য। যুক্তি আর, কারণ জগতে মায়ার প্রভাব দেখা যায়। উত্তর ডি। 27 বিবৃতি এ, রামানুজ বিদেহী মুক্তিকে স্বীকার করেছেন। যুক্তি আর, কারণ আচার্য শঙ্কর জীব মুক্তি ও বিদেহী মুক্তি স্বীকার করেছেন। উত্তর বি। 28 বিবৃতি এ, জীবই ব্রহ্ম। যুক্তি আর, কারণ সোহম ব্রহ্ম হল একটি উপনিষদীয় মহাবাক্য। উত্তর এ। 29 বিবৃতি এ, ব্রহ্ম ও জীবের মধ্যে কোনো ভেদ নেই। যুক্তি আর, কারণ পারমার্থিক দৃষ্টিতে জীবই হল ব্রহ্ম। উত্তর এ। 30 বিবৃতি এ, ব্রহ্মজ্ঞান ইকুয়াল টু আত্মজ্ঞান। যুক্তি আর, কারণ বেদান্তের উদ্দেশ্যই হল ধর্মজ্ঞান লাভ করা। উত্তর সি। ট্রু অ্যান্ড ফলস টাইপ। নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বি, বিবৃতি বি সত্য এবং বিবৃতি এ মিথ্যা। সি, দুটি বিবৃতিই সত্য। ডি, দুটি বিবৃতি মিথ্যা। প্রশ্ন 1 বিবৃতি এ, ভারতীয় দর্শনে বেদ নামে ঋগ গণ্য। বিবৃতি বি, ভারতীয় দর্শনে বেদ নামে যজু গণ্য। উত্তর হল সি। পৃষ্ঠা 94। প্রশ্ন 2 বিবৃতি এ, ভারতীয় দর্শনে বেদ নামে সাম গণ্য। বিবৃতি বি, ভারতীয় দর্শনে বেদ নামে উপনিষদ গণ্য। উত্তর এ। 3 বিবৃতি এ, বেদের অংশগুলির নাম সংহিতা। বিবৃতি বি, বেদের অংশগুলির নাম বৃংহিতা। উত্তর এ। 4 বিবৃতি এ, বেদের অংশগুলির নাম ব্রাহ্মণ। বিবৃতি বি, বেদের অংশগুলির নাম আরণ্যক। উত্তর সি। 5 বিবৃতি এ, বেদের কাণ্ডগুলির নাম কর্মকাণ্ড। বিবৃতি বি, বেদের কাণ্ডগুলির নাম জ্ঞান কাণ্ড। উত্তর ডি। 7 বিবৃতি এ, বেদের সংহিতা অংশের উপর মীমাংসা দর্শন রচিত। বিবৃতি বি, বেদের ব্রাহ্মণ অংশের উপর মীমাংসা দর্শন রচিত। উত্তর সি। 8 বিবৃতি এ, বেদের আরণ্যক অংশের উপর মীমাংসা দর্শন রচিত। বিবৃতি বি, বেদের উপনিষদ অংশের উপর মীমাংসা দর্শন রচিত। উত্তর ডি। 9 বিবৃতি এ, বেদের মন্ত্র অংশের উপর বেদান্ত দর্শন নির্ভরশীল। বিবৃতি বি, বেদের ব্রাহ্মণ অংশের উপর বেদান্ত দর্শন নির্ভরশীল। উত্তর ডি। 10 বিবৃতি এ, বেদের আরণ্যক অংশের উপর বেদান্ত দর্শন নির্ভরশীল। বিবৃতি বি, বেদের উপনিষদ অংশের উপর বেদান্ত দর্শন নির্ভরশীল। উত্তর সি। 11 বেদান্তকে উপনিষদ বলা হয়। বিবৃতি বি, উত্তর মীমাংসাকে উপনিষদ বলা হয়। উত্তর সি। 12 বিবৃতি এ, পূর্ব মীমাংসাকে উপনিষদ বলা হয়। বিবৃতি বি, মীমাংসাকে উপনিষদ বলা হয়। উত্তর ডি। 13 বিবৃতি এ, ছান্দোক্য উপনিষদ রূপে গণ্য। বিবৃতি বি, কঠ উপনিষদ রূপে গণ্য। উত্তর সি। 14 বিবৃতি এ, মান্ডুক্য উপনিষদ রূপে গণ্য। বিবৃতি বি, গান্ডুক্য উপনিষদ রূপে গণ্য। উত্তর এ। 15 বিবৃতি এ, উপনিষদে মুক্তির উপায় হিসেবে জ্ঞান স্বীকৃত। বিবৃতি বি, উপনিষদে মুক্তির উপায় হিসেবে কর্ম স্বীকৃত। উত্তর সি। 16 বিবৃতি এ, উপনিষদে মুক্তির উপায় হিসেবে ভক্তি স্বীকৃত। বিবৃতি বি, উপনিষদে মুক্তির উপায় হিসেবে যুক্তি স্বীকৃত। উত্তর বি।
17 বিবৃতি এ মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র নামে পরিচিত। বিবৃতি বি মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্র শারীরক সূত্র নামে পরিচিত। উত্তর সি। 18 বিবৃতি এ মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্র মানসসূত্র নামে পরিচিত। বিবৃতি বি মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্র সাধন সূত্র নামে পরিচিত। উত্তর ডি। 19 বিবৃতি এ বিরোধ ব্রহ্মসূত্রের অধ্যায়। বিবৃতি বি অবিরোধ ব্রহ্মসূত্রের অধ্যায়। উত্তর বি। পৃষ্ঠা 95 প্রশ্ন 20 বিবৃতি এ সাধন ব্রহ্মসূত্রের অধ্যায়। বিবৃতি বি সমন্বয় ব্রহ্মসূত্রের অধ্যায়। উত্তর সি। 21 বিবৃতি এ তত্ত্বমসি বেদান্তের চতুঃসূত্রীর অন্তর্গত। বিবৃতি বি অহং ব্রহ্মাস্মি বেদান্তের চতুঃসূত্রীর অন্তর্গত। উত্তর ডি। 22 বিবৃতি এ তত্ত্ব সমন্বয়াৎ বেদান্তের চতুঃসূত্রীর অন্তর্গত। বিবৃতি বি জন্মাদস্য যত বেদান্তের চতুঃসূত্রীর অন্তর্গত। উত্তর সি। 23 বিবৃতি এ তত্ত্বমসি বেদান্তের মহাবাক্যরূপে পরিচিত। বিবৃতি বি অহং ব্রহ্মাস্মি বেদান্তের মহাকাব্যরূপে পরিচিত। উত্তর সি। 24 বিবৃতি এ তত্ত্ব সমন্বয়াৎ বেদান্তের মহাকাব্যরূপে পরিচিত। বিবৃতি বি জন্মাদস্য ঘতঃ বেদান্তের মহাকাব্যরূপে পরিচিত। উত্তর ডি। 25 বিবৃতি এ অদ্বৈত বেদান্তে প্রস্থানত্রয়ের অন্তর্গত বেদ উপনিষদ। বিবৃতি বি অদ্বৈত বেদান্তে প্রস্থানত্রয়ের অন্তর্গত রামায়ণ মহাভারত। উত্তর এ। 26 বিবৃতি এ অদ্বৈত বেদান্তে প্রস্থানত্রয়ের অন্তর্গত ব্রহ্মসূত্র। বিবৃতি বি অদ্বৈত বেদান্তে প্রস্থানত্রয়ের অন্তর্গত শ্রীমদ্ ভাগবত গীতা। উত্তর সি। 27 বিবৃতি এ অদ্বৈত বেদান্তি রূপে আচার্য গৌড়পাদ গণ্য। বিবৃতি বি অদ্বৈত বেদান্তি রূপে আচার্য শঙ্কর গণ্য। উত্তর সি। 28 বিবৃতি এ অদ্বৈত বেদান্তি রূপে আচার্য রামানুজ গণ্য। বিবৃতি বি অদ্বৈত বেদান্তি রূপে আচার্য বল্লভ গণ্য। উত্তর ডি। 29 বিবৃতি এ অর্থাপত্তি অদ্বৈত বেদান্তের প্রমাণের অন্তর্ভুক্ত। বিবৃতি বি অনুপলব্ধি অদ্বৈত বেদান্তের প্রমাণের অন্তর্ভুক্ত। উত্তর সি। 30 বিবৃতি এ সম্ভব অদ্বৈত বেদান্তের প্রমাণের অন্তর্ভুক্ত। বিবৃতি বি ঐতিহ্য অদ্বৈত বেদান্তের প্রমাণের অন্তর্ভুক্ত। উত্তর ডি। 31 বিবৃতি এ অদ্বৈত মতে ব্রহ্মের ত্রিবিধ সত্তা হল ব্যবহারিক। বিবৃতি বি অদ্বৈত মতে ব্রহ্মের ত্রিবিধ সত্তা হল প্রতিভাসিক। উত্তর সি। 32 বিবৃতি এ অদ্বৈত মতে ব্রহ্মের ত্রিবিধ সত্তা হল পারমার্থিক। বিবৃতি বি অদ্বৈত মতে ব্রহ্মের ত্রিবিধ সত্তা হল কারণ ভিত্তিক। উত্তর এ। 33 বিবৃতি এ অদ্বৈত মতে ব্রহ্মের মধ্যে স্বজাতীয় ভেদ নেই। বিবৃতি বি অদ্বৈত মতে ব্রহ্মের মধ্যে বিজাতীয় ভেদ নেই। উত্তর সি। 34 বিবৃতি এ অদ্বৈত মতে ব্রহ্মের মধ্যে স্বগত ভেদ নেই। বিবৃতি বি অদ্বৈত মতে ব্রহ্মের মধ্যে উপলব্ধিগত ভেদ নেই। উত্তর এ। 35 বিবৃতি এ অদ্বৈত মতে ব্রহ্মের লক্ষণ সার্বিক লক্ষণ। বিবৃতি বি অদ্বৈত মতে ব্রহ্মের লক্ষণ আংশিক লক্ষণ। উত্তর ডি। 36 বিবৃতি এ অদ্বৈত মতে ব্রহ্মের লক্ষণ স্বরূপ লক্ষণ। বিবৃতি বি অদ্বৈত মতে ব্রহ্মের লক্ষণ তটস্থ লক্ষণ। উত্তর সি।
37 বিবৃতি এ অদ্বৈত বেদান্তে মায়ার সমার্থক শব্দ অবিদ্যা। বিবৃতি বি অদ্বৈত বেদান্তে মায়ার সমার্থক শব্দ অজ্ঞান। উত্তর সি। পৃষ্ঠা 96। প্রশ্ন 38। বিবৃতি এ অদ্বৈত বেদান্তে মায়ার সমার্থক শব্দ বিদ্যা। বিবৃতি বি অদ্বৈত বেদান্তে মায়ার সমার্থক শব্দ জ্ঞান। উত্তর ডি। 39 বিবৃতি এ অদ্বৈত মতে জীব বিদ্যাপ্রসূত আত্মা। বিবৃতি বি অদ্বৈত মতে জীব অবিদ্যাপ্রসূত আত্মা। উত্তর হলো বি। 40 বিবৃতি এ অদ্বৈত মতে জীব উপাধি উপহিত আত্মা। বিবৃতি বি অদ্বৈত মতে জীব নিরুপাধিক আত্মা। উত্তর এ। 41 বিবৃতি এ অবিদ্যার প্রভাবে জীব নিজেকে জ্ঞাতা মনে করে। বিবৃতি বি অবিদ্যার প্রভাবে জীব নিজেকে কর্তা মনে করে। উত্তর সি। 42 বিবৃতি এ অবিদ্যার প্রভাবে জীব নিজেকে ভোক্তা মনে করে। বিবৃতি বি অবিদ্যার প্রভাবে জীব নিজেকে বোদ্ধা মনে করে। উত্তর সি। 43 বিবৃতি এ অদ্বৈত মতে জীবের কর্ম প্রারব্ধ। বিবৃতি বি অদ্বৈত মতে জীবের কর্ম অপ্রারব্ধ। উত্তর এ। 44 বিবৃতি এ অদ্বৈত মতে জীবের কর্ম সঞ্চিত। বিবৃতি বি অদ্বৈত মতে জীবের কর্ম অসঞ্চিত। উত্তর এ। 45 বিবৃতি এ অদ্বৈত বেদান্তে সম ষট সম্পত্তির অন্তর্গত। বিবৃতি বি অদ্বৈত বেদান্তে দম ষট সম্পত্তির অন্তর্গত। উত্তর সি। 46 বিবৃতি এ অদ্বৈত বেদান্তে অশ্রদ্ধা ষট সম্পত্তির অন্তর্গত। বিবৃতি বি অদ্বৈত বেদান্তে উপরোক্তি ষট সম্পত্তির অন্তর্গত। উত্তর বি। 47 বিবৃতি এ অধিকারী বেদান্তের অনুবন্ধের অন্তর্গত। বিবৃতি বি বিষয় বেদান্তের অনুবন্ধের অন্তর্গত। উত্তর সি। 48 বিবৃতি এ সম্বন্ধ বেদান্তের অনুবন্ধের অন্তর্গত। বিবৃতি বি প্রয়োজন বেদান্তের অনুবন্ধের অন্তর্গত। উত্তর সি। 49 বিবৃতি এ সর্বদর্শন শিরোমণি রূপে উল্লেখ করা হয় বেদান্ত দর্শনকে। বিবৃতি বি বেদান্ত শব্দটির শব্দগত বিশ্লেষণ হল বেদযুক্ত অন্ত ইকুয়াল টু বেদান্ত। উত্তর হচ্ছে সি। 50 বিবৃতি এ বেদের শেষ অংশের নাম হল উপনিষদ। বিবৃতি বি উপনিষদকেই বেদান্ত রূপে অভিহিত করা হয়। উত্তর সি। 51 বিবৃতি এ বেদান্ত দর্শন হল উপনিষদের দার্শনিক প্রতিফলন। বিবৃতি বি উপনিষদ হল বেদান্তের মূল গ্রন্থ। উত্তর এ। 52 বিবৃতি এ মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্রই হল বেদান্তের মূল গ্রন্থ। বিবৃতি বি আচার্য শঙ্করের শারীরক ভাষ্যই হল বেদান্তের মূল গ্রন্থ। উত্তর এ। 53 বিবৃতি এ বেদ শব্দটি বিদ ধাতু থেকে নিঃসৃত হয়েছে, যার অর্থ হল সত্য জ্ঞান বা ব্রহ্মজ্ঞান। বিবৃতি বি উপনিষদ শব্দের অর্থ হল আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভের জন্য ব্রহ্মজ্ঞানী গুরুর নিকট নিবিষ্ট চিত্তে বসা। উত্তর সি। পৃষ্ঠা 97। প্রশ্ন 54 বিবৃতি এ বেদ হল উপনিষদের একটি অংশ। বিবৃতি বি বেদ হল পুরুষের রচনা। উত্তর ডি। 55 বিবৃতি এ ব্রহ্মসূত্রে মোট 555টি শ্লোক আছে। বিবৃতি বি ব্রহ্মসূত্র বাংলা ভাষায় রচিত হয়েছিল। উত্তর এ। 56 বিবৃতি এ ব্রহ্মসূত্রের অধ্যায় হল মোট 4টি। বিবৃতি বি ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায়ের প্রথম পাদের 4টি সূত্রকে বলা হয় চতুঃসূত্রী। উত্তর সি। 57 বিবৃতি এ আচার্য শঙ্করের ভাষ্য গ্রন্থটির নাম হল শ্রীভাষ্য। বিবৃতি বি আচার্য রামানুজের ভাষ্য গ্রন্থটির নাম হল শারীরক ভাষ্য। উত্তর ডি।
58 বিবৃতি এ আচার্য মাধবের ভাষ্য গ্রন্থটির নাম হলো পূর্ণ ভাষ্য। বিবৃতি বি আচার্য গৌড়পাদের ভাষ্য গ্রন্থের নাম হলো মান্ডুক্য কারিকা। উত্তর হলো সি। 59 বিবৃতি এ বেদান্তের চতুঃসূত্রিতে প্রথম সূত্রটি হল অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। বিবৃতি বি বেদান্তের চতুর্থ সূত্রিতে দ্বিতীয় সূত্রটি হল অহম ব্রহ্মাস্মি। উত্তর এ। 60 বিবৃতি এ বেদান্তের চতুঃসূত্রিতে তৃতীয় সূত্রটি হল শাস্ত্রজনিত্যাৎ। বিবৃতি বি বেদান্তের চতুঃসূত্রিতে চতুর্থ সূত্রটি হল তত্ত্বমসি। উত্তর এ। 61 বিবৃতি এ মায়া হলো সৎ। বিবৃতি বি মায়া হলো অসৎ। উত্তর ডি। 62 বিবৃতি এ মায়াকে বলা হয় অজ্ঞান বা অবিদ্যা। বিবৃতি বি মায়া হলো অনির্বচনীয়। উত্তর সি। 63 বিবৃতি এ ব্রহ্ম হলেন এক অসীম ও পূর্ণ সত্তা। বিবৃতি বি ব্রহ্ম হলেন স্বজাতীয় ভেদ সম্পন্ন নয়। উত্তর সি। 64 বিবৃতি এ ব্রহ্ম হলেন বিজাতীয় ভেদ সম্পন্ন। বিবৃতি বি ব্রহ্ম হলেন স্বগত ভেদ সম্পন্ন নয়। উত্তর ডি। 65 বিবৃতি এ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বিবৃতি বি জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। উত্তর সি। 66 বিবৃতি এ অদ্বৈত বেদান্তে ব্রহ্মের শুধুমাত্র পারমার্থিক সত্তাকেই স্বীকার করা হয়েছে। বিবৃতি বি অদ্বৈত বেদান্তে ব্রহ্ম হলেন শুধুমাত্র সগুণ ব্রহ্ম। উত্তর ডি। 67 বিবৃতি এ অদ্বৈত মতে দেহের সঙ্গে আত্মার একাত্ম বোধই হল বন্ধন দশা। বিবৃতি বি অদ্বৈত মতে আত্মার মুক্তি সম্ভব। উত্তর সি। 68 বিবৃতি এ অদ্বৈত মতে মোক্ষ বা মুক্তি হল দুপ্রকার, জীবন মুক্তি, বিদেহী মুক্তি। বিবৃতি বি অদ্বৈত মতে মুমুক্ষুত্ব হল সাধন চতুষ্টয়ের অন্যতম। উত্তর হল সি।